তোমাদের সকলকে ভীষণভাবে ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ অ্যাকচুয়ালি এসেছি একটা নতুন টাইপের ভিডিও নিয়ে। হ্যাঁ, এটা যদিও আমার চ্যানেলে ফার্স্ট টাইম এরকম একটা ভিডিও। তো অ্যাকচুয়ালি এই ভিডিওটা হচ্ছে আমাদের রুম শিফটিংয়ের। তো যার জন্যেই এতদিন এই ভিডিওগুলো সমস্ত কিছু একটু লেট হচ্ছিল। তো একটা রুম শিফটিং মানে তোমরা তো যারা করেছো তারা তো জানবেই, আর যারা করোনি তারা আমার কাছে একটু শুনে নাও। তো অ্যাকচুয়ালি কী হয়েছিল, মানে একটা রুম শিফটিংয়ের আগে তো তার একটা প্রসেস আছে কি, একটা রুম আমরা ছেড়ে যাচ্ছি তো তার মানে আমাদের একটা রুম খুঁজতে হবে। তো আর একটা ভালো সোসাইটি, একটা বাচ্চা নিয়ে থাকা মানে একটা ভালো রকম সোসাইটি, একটা একটা মানে ঠিক অ্যামাউন্টের একটা ঘর পাওয়া মানে আজকালকার দিনে খুব বেশি টাফ একটা জিনিস। আর সব কিছু দিকে দেখা, তো এইটা আমাদের খুব বেশি একটা প্রবলেম হয়ে গিয়েছিল। তো এই রুম খোঁজাখুঁজি নিয়ে বেশ অনেকটাই টাইম আমাদের লেগে গিয়েছিলো। তো ফাইনালি আমাদের রুম পেয়ে গিয়েছি। তো এই যে এই হচ্ছে শিফটিংয়ের জাস্ট মানে ওই 5-6 দিন আগের এই ভিডিওটা। তো আমি যেহেতু কন্টিনিউ ভিডিও তো করতে পারিনি, তো মানে এই ছাড়া কিছু এই 4-5 দিনে মানে কন্টিনিউ আমি এই সিরিজটা করব ওই রুম শিফটিং পর্যন্ত। তো ওই যেদিন এই টুকটাক করে ভিডিও বানিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো এই ভিডিওটা হচ্ছে আমাদের ওই রুম শিফট করব তার জাস্ট কিছুদিন আগে। তখন দেখতেই পাচ্ছ আমার সমস্ত ঘর জিনিস ওগোছালো হয়ে আছে, মানে এখন জাস্ট চলছে আমার ওই মানে প্যাকিংয়ের জিনিসটা। তো এই হচ্ছে আমরা যেহেতু হিন্দুস্তান মুভার্স প্যাকারকে বুক করেছিলাম, তো ওনাদেরকে বলেইছিলাম যে কার্ডবোর্ডের যে প্যাকেটগুলো হয় ওইগুলো আমি 5টা মতো চেয়েছিলাম। তো ওনারা যাই হোক বেশি দিয়ে দিয়েছিলেন, ওনারা ওই 10টা মতো দিয়ে গিয়েছিলেন। তো এটা খুব ভালো হয়েছিল আমাদের জন্য, কারণ আমি চাইছিলাম কি আমি মানে যেসব আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস বা আমাদের যেসব জিনিসপত্রগুলো আছে ওগুলো আমরাই ম্যাক্সিমাম সেট করে নিতে। তো যাতে ওনাদেরকে কিছু মানে করতে না হয়, ওনারা জাস্ট তুলবেন নিয়ে যাবেন। এটাতে কি হয় বলো তো, এটাতে আমরা যে একটা নতুন জায়গায় যাচ্ছি তো ওখানে আমরা বুঝতে পারবো আমরা কোথায় কি রেখেছি। হয়তো ওনারা যদি নিয়ে যান সেই জিনিসগুলো আমরা জানতেও পারবো না কোথায় কি আছে। তো এই প্রবলেমটার জন্যেই আমি চেয়েছিলাম কি সমস্ত জিনিস আমি নিজেই সেট করে নেব, মানে কোথায় কি রাখছি সেটা অ্যাটলিস্ট আমি জানবো। প্লাস আরেকটা তোমরা করতে পারো, যারাই তোমরা শিফটিং করছো এটা তোমরা চেষ্টা করবে যাতে তোমাদের অ্যাটলিস্ট নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো তোমরা নিজেরা নিয়ে যেতে পারো। আর আরেকটা করবে, এই যে কার্ডবোর্ড এই যে মানে বক্সগুলোতে জিনিসগুলো ভরা হচ্ছে প্রতিটা জিনিসের ওপরে কিন্তু তোমরা একটা মানে লিখে রাখবে কোথায় কী ভরছো। এই হচ্ছে, তো এই যে একদিন দিয়ে গিয়েছিলো তার 2 দিন পর আমি ভিডিওটা করছি। আর আমি চেষ্টা করেছিলাম যে সমস্ত জিনিসগুলো আমার মানে ওখানে গিয়ে লাগবে না, বা এখানে হয়তো ইউজ হচ্ছে, যেহেতু এটা আমার সেমি ফার্নিশ একটা অ্যাপার্টমেন্ট ছিল। তো এখানে আমার তো সেরকম কিছু মানে আমি জিনিস তো পাইনি, তো ম্যাক্সিমাম জিনিস আমাকে কিনতে হয়েছে। তো যেগুলো আমরা নেক্সট যে রুমে যাচ্ছি সেখানে আমাদের ম্যাক্সিমাম জিনিস লাগবে না। তো কি করব, আমি কি করেছিলাম, তো ম্যাক্সিমাম জিনিস এখানেই আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। কিছু কিছু কিচেনের জিনিস ছিল, মানে ঝুড়ি টাইপের কিছু বাস্কেট টাইপের ছিল যেগুলো আমার হয়তো লাগবে না আর। তো সেগুলোকে ক্লিন করে নিয়েছিলাম, কেন কি এগুলোকে জাস্ট প্যাক করে দিয়ে রেখে দিলেই হবে। কিছু কিছু জিনিস কাচারিছে, যেমন পর্দাগুলো ছিল এগুলোকেও আমি সমস্ত কিছু কেচে রাখা হয়ে গিয়েছিলো যাতে ওই রুমে গিয়ে জাস্ট লাগিয়ে দিলেই হলো। তো যে নিয়ে ওখানে একটা নতুন জায়গায় গিয়ে এই ঝামেলাগুলো যাতে না পোহাতে হয়, তো তাই সমস্ত কিছু রুমের পর্দা, রান্নাঘরের যে সমস্ত ডিব্বাগুলো আমরা হয়তো ইউজ করছি, মশলাপাতি সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে। আর তোমাদের একটা কথা বলবো, গ্রোসারি তোমরা মানে যারা শিফটিং করছো না অ্যাটলিস্ট তোমরা 1 মাসের করো না, আগে একটু বেশি করে নিও। তো ওই দিয়ে চালিয়ে নাও কোনো রকমে কিছুদিন, মানে এক্সট্রা করে নিয়ে তো লাভ নেই, সে সমস্ত কিছু বয়ে নিয়ে যেতে হবে। তো তাই তার থেকে ভালো একটু কম জিনিস এনে সমস্ত কিছু মানে তোমরা চেষ্টা করো যাতে ওই কিছুদিন ওইভাবেই চলে, তার নতুন জায়গায় গিয়ে আরামে সমস্ত কিছু আনতে পারো। এই হচ্ছে, তো এই আমরা চলে এসেছি এখন নতুন আমাদের ঘরে। তো কাল অ্যাকচুয়ালি আমাদের হবে এখানে পুজো। তো আগের দিন আমি এখানে এসেছি, আমাদের রান্নাঘরটাকে ক্লিন করাতে হবে, কেন কি টুকটাক রান্নাবান্নাও হবে আর প্লাস মানে পুজোর আয়োজনও করতে হবে। অ্যাকচুয়ালি নারায়ণ পুজো করাবো ভেবেছিলাম।
তো তাই আগের দিন এসে রান্নাঘরটাকে ক্লিন করাতে হবে। আর আমার একার দ্বারাতে এই রান্নাঘরটা তো ক্লিন করা পসিবল না, কেন কি রুমগুলো আমাকে ক্লিন করতে হবে। আগের দিন আমার হাজব্যান্ড এসে রান্নাঘর এই মানে দুটো বাথরুমকে ক্লিন করিয়ে নিয়েছে আরবান ক্লাব দিয়ে। তো আমরা বলেছিলাম কি রান্নাঘরটা আগে করাবো না, কেন কি আগের থেকে হলে সে আবার ময়লা হয়ে যাবে। তো আমরা আসবো তার 2 দিন আগে রান্নাঘরটা ক্লিন করাবো, কেন কি কাল পুজো করাবার পরশু আমরা এখানে শিফটিং করছি। তো তাই আজকে এসেছে ওই বিকেল দিকে। আজ এখানে রান্নাঘরটা ক্লিন হবে, তার সাথে সাথে আমি রুমগুলোকে একটু ক্লিন করে নেব, প্লাস পর্দাগুলো এনেছি সেগুলো লাগাবো। আর টুকটাক যে সমস্ত জিনিস মানে পুজোর জন্য লাগবে যে বাসনপত্র সেগুলো নিয়ে এসেছি, প্লাস কালকে বাবুকে নিয়ে আসবো, তো অনেকটা টাইমও এখানে থাকবে। তো ওর যেসব জিনিসগুলো লাগবে, প্লাস বিছানাপত্র কিছু নেই, তো সেই পাতার জন্য টুকটাক জিনিস নিয়ে এসেছি। ও যদি ঘুমায়ও যাতে অসুবিধা না হয়। তো এই যে আরবান ক্লাব থেকে এসে গিয়েছে, তো উনি এখন ক্লিন করছেন। আর এই তার মানে আমার এদিকে সুইচ বলো, নিচে মেঝে যে ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গিয়েছে, অল ডান। এই জানলা এই সমস্ত কিছু হয়ে গিয়েছে। ঠাকুরের জায়গাটা পরিষ্কার করলাম, ওটা একটু ডেকোরেশন করব ভাবছি, তো ওটা করবো। এই রুমটাও আমার হয়ে গিয়েছে, জাস্ট বেডটাকে একটু করব। পর্দাগুলো লাগিয়ে দিয়েছি, ও দরজার পর্দাগুলো লাগানোর জন্য এই করছে। তা বললাম ছেড়ে দাও, কেন কি এখানে আবার বেড এই সমস্ত কিছু ঢোকানো হবে, তখন দরজার পর্দা লাগলে হয়তো একটু অসুবিধা হবে। তো আমরা ঢোকার পরে ওটা পরে লাগিয়ে দেব। তো এই হচ্ছে, আর এই হচ্ছে আমাদের ফাইনাল লুক। আমাদের যেটা ড্রয়িং রুম হবে, অ্যাকচুয়ালি ডাইনিং রুম হবে এই যে। তো আমার সমস্ত কিছু বাসনপত্র এখানে ধুয়ে রাখা হয়ে গিয়েছে, রান্নাঘরটা প্রপার ক্লিন হয়ে গিয়েছে। আরবান ক্লাব খুব সুন্দরভাবে ক্লিন করে দিয়েছে। চিমনিটা দেখতেই পাচ্ছি কি অবস্থা হয়েছিল, খুব সুন্দর এখন পরিষ্কার হয়ে গিয়েছে। আর এগুলো খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে সবটাই। তো আমি অ্যাকচুয়ালি একটা ইন্ডাকশান নিয়ে এসেছিলাম, তো ওটাতেই কালকে ম্যাক্সিমাম রান্নাটা হবে। তারপরে ওই যখন আসবে জিনিসগুলো তখন গ্যাস এই সবগুলো আসবে। তো এটা হচ্ছে সম্পূর্ণ আমার মানে কালকে পুজোর জন্য রান্নাবান্না হবে সেই সমস্ত জিনিসগুলো। আর এই যে দেখতে পাচ্ছ রান্নাঘর একদমই খুব সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন হয়ে গিয়েছে, আর কোনো টেনশন নেই কালকের জন্য। তো এখন প্রায় রাত হয়ে গিয়েছে, তো তোমাদের আমি একবার ঘুরিয়ে দেখিয়েও দিলাম। এই হচ্ছে বাসনপত্র এতগুলো সব ধোয়া হলো, সব ধুয়ে রেখে দিয়েছি। এবার কাল যেহেতু এত কিছু হবে না, কেন কি আসার সময় টুকটাক বাজারও করার আছে। আর আমি পুজোর দিনে না একটাও ভিডিও করতে পারিনি, কেন কি সকাল থেকে খুব বেশি পরিমাণে তাড়াহুড়ো চলছিল, তাই কিছু ভিডিও করতে পারিনি। তো তোমাদের মানে আমি একদমই শিফটিংয়ের দিনে ভিডিও দেখাবো। আর এই যে তোমাদের বলছিলাম এখানে বাবুর জন্য একটা ছোট্ট করে বিছানা পেতে নিয়েছি। আর এই হচ্ছে রুমের অবস্থা কিছুটা। আর ওই দিকের ঘর মানে ওই বাড়ি আমার যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে, কেন কি সমস্ত কিছু গোছানো চলছে না, তো ও পুরো এলোমেলো হয়ে আছে, কিচ্ছু করার নেই। এই হচ্ছে, তাই ওটা এলোমেলো। আর এটাকে টুকটাক গোছানোর চেষ্টা করছি। তো আর এটাই চেষ্টা করছি যাতে এখানে এসে আমার অসুবিধা না হয়, যাতে জিনিসগুলোকে আমি প্রপারভাবে ওখানে যদি সেট করে আসতে পারি তাহলে এখানেই আমারই সুবিধা হবে। তো এই যে ক্লিন করে আমি প্রচণ্ড পরিমাণে মানে পুরো লাগছিল যেন ধুলো ময়লা, তো এসে আমি চেঞ্জ করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়ে আমি এক সেট জামা প্যান্ট নিয়ে এসেছিলাম, তো সেটা চেঞ্জ করে এবার আমরা যাচ্ছি আবার বাড়ির দিকে। তো কাল যেহেতু পুজো আছে তাই সকাল সকাল আসতে হবে। তো তাহলে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে পারো, যদি চাও এই টাইপের ভিডিও দেখতে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। তো চলো আজকের মতো বাই, আবার